এই মুহূর্তের সব থেকে বড় খবর, কিছুক্ষণ আগেই আপনারা জানেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। 8:20 নাগাদ গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ। আর তারপর সেই খবর যখন গোটা বাংলার মানুষ দেখেছে, খুশিতে আত্মহারা গোটা বাংলার মানুষ, সেই খবর পৌঁছেও গিয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের কাছে। আর চিকিৎসকদের কাছে যেই খবর পৌঁছেছে, তারাও আনন্দে উৎসবে মাততে শুরু করে দিয়েছেন এবং তারপরেই দৃঢ় সংকল্প নিজেদের মধ্যে গেঁথে নিয়েছেন যে এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে যে করেই হোক পদত্যাগ করিয়েই ছাড়বে তারা আজকের রাতের মধ্যেই। তারা দৃঢ় সংকল্প যে আজকে সন্দীপ ঘোষ যেহেতু গ্রেপ্তার হয়েছে, এবার তাদের নেক্সট টার্গেট বিনীত গোয়েল। সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে অত্যন্ত খুশি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। টানা 15 দিন ধরে জিজ্ঞাসাবাদের পরে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। মামলাকারী চিকিৎসকদের দাবি স্বাস্থ্য ভবন পারল না, কিন্তু সিবিআই করে দেখালো। পাশাপাশি তারা জানিয়েছেন এই গ্রেপ্তার আন্দোলনের নৈতিক জয়। চিকিৎসক খুনের 26 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো তাকে। এই গ্রেপ্তারিকে আংশিক জয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। অন্যদিকে পরিষ্কারভাবে তারা জানিয়েও দিয়েছেন কোনোভাবেই কর্মবিরতি উঠছে না। সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পরেও উঠছে না কর্মবিরতি, এমনটাই জানিয়ে দিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। তারা আরও জানিয়েছেন এই আন্দোলন চলছে ন্যায় বিচারের দাবিতে, আর তা চলবেও। তবে এই পদক্ষেপের ফলে খুশি হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। কার্যত আংশিক জয় হয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে তারা শপথ নিয়েছেন যেন তেন প্রকারই হোক না কেন পদত্যাগ করিয়েই ছাড়বেন কলকাতার পুলিশ কমিশনার এদিক থেকে বিনীত গোয়েলকে। অন্যদিকে আরও একটি বড় খবর সামনে আসছে এবার বিস্ফোরক শান্তনু সেন। সন্দীপ ঘোষের গ্রেপ্তারির পর নিজেরই দল শাসিত তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা ডাক্তার শান্তনু সেন। বললেন 2023-এর 26শে জুন আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন তিনি এই দুর্নীতির তথ্য প্রমাণ প্রশাসনের হাতে তুলে দিয়েছিলেন। তা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ শান্তনুর। তার কথায়, যখন মানুষ বিচার দেয় না, ঈশ্বর বিচার করে। কাকে ইঙ্গিত করলেন শান্তনু সেন পুরোটাই কিন্তু সকলের কাছে পরিষ্কার।